পটলের অনেক রেসিপিই তো ট্রাই করেছেন, কিন্তু এভাবে পটল খেয়েছেন কি কখনো? আজ বানিয়ে দেখাবো পটল বাটা। এত মুখরোচক একটি পদ যা দিয়ে এক থালা ভাত চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমেই 5টা পটল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ফেলিনি, কিছুটা খোসা এরকম রেখে কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। দুপাশ থেকে এভাবে একটু করে কেটে বাদ দিয়ে দেব। এবার একটা মিক্সিতে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, কেটে নেওয়া পেঁয়াজ আর 2 চামচ কালো জিরে। খুব সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বানিয়ে রাখা পটলের পেস্ট। দিয়ে দেব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়তে হবে একটু সময় নিয়ে। সামান্য একটু চিনি অ্যাড করেছি। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আবারও ভাজতে থাকবো। ভাজতে ভাজতে অনেকটা এরকম একটা থিকনেস চলে আসবে। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে। এই দেখুন, ভাজা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। আর আমাদের পটল বাটাও রেডি হয়ে গেছে। বাটা বা ভর্তার সাথে কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট আরও বেড়ে যায়। তাই একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এরকম দুর্দান্ত স্বাদের পটল বাটা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। সাথে এক টুকরো লেবুও নিতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। তবেই তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, তাই না? আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।